শীতকাল মানেই প্রতিটা তরকারিতেই ধনেপাতা, আর সেটা যদি চিকেনে হয় মন্দ হয় না। চলো তাহলে ধনিয়া চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনে হলুদ আর লবণ মাখিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি ছোট পিস নিয়েছি, তাই 15 থেকে 20 মিনিট। তোমরা যদি সলিড পিস নাও তাহলে কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আমার এখানে ম্যারিনেট কমপ্লিট। চলো তেল গরম হতে দিই। তেল গরম হলে ওর মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে দেব, দিয়ে চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জল ছাড়ে, তার জন্য লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে চিকেনগুলো অ্যাড করব। এখানে তরকারিটা পুরো ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে, কারণ এখানে আমি এক্সট্রা জল ব্যবহার করব না। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে কিন্তু মশলাগুলো বেশি ব্যবহার করলে হবে না। এখানে সাধারণ চিকেনের থেকে অল্প একটু কম মশলা ব্যবহার করলেই হবে। তারপরে এখানে আমি ধনিয়ার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা বেটে আর জলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, সেই জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে 60% কুক করে নেব। 60% কুক হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাটা দেব। এখানে আমি 6টা থেকে 7টা কাজু বেটে নিয়েছি। কাজু বাটাটা দেওয়ার পর 5 মিনিট আমি এটা রান্না করে নেব। এরপরে এই তরকারির মেন উপকরণটা দেব, ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দুটোকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে একটু তরকারির স্বাদটা একটু আলাদা আনার জন্য এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি। এটা দেওয়ার পরে বেশি নয়, আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তরকারিটা আমার রেডি। পুরো তরকারিটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হবে। এক্সট্রা জল দিতে হবে না, টেস্টটাও সুন্দর দাঁড়াবে। আর এক্সট্রা জল দিলে এই রান্নাটার কিন্তু কোনো স্বাদই আসবে না, ভালো লাগবে না। অবশ্যই সবাই বাড়িতে বানিও শীতকালে।